মানে ওইটার গরমে চিজটা একটু মেল্ট হতে থাকবে আর মেল্টি চিজে কিন্তু বেশি ইয়াম্মি হয়। হ্যাঁ, তো এখন আসল কাজ যেটা সেটা এখন আমি করব। সব আসল কাজ আমি করে দিলাম। এভাবে ছেলেরা ক্রেডিট চুরি করে। ওরে বাবা। মনে কি আমি হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিন্তু আমরা খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা আমাদের পছন্দের একটা খাবার বানাবো, যেটা রেস্টুরেন্টে গিয়ে প্রায় সবাই খেতে পছন্দ করেন। কি বানাবো বলে দিব নাকি? বলে তো দিবই। আজকে আমরা বানাচ্ছি বার্গার। আজকে আমরা মজা করে বার্গার খাবো। তো আমরা এটা বানাতে বানাতে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, যাতে খেতে ইচ্ছা করলে আপনারা বাইরে না গিয়ে নিজেরা ইচ্ছা মতো বাসায় বানায় খেতে পারেন। মনে হয় রেসিপিটা সবারই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আর কথা না বাড়ায় চলেন শুরু করি। তো প্রথমেই আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বার্গারের প্যাটিটা রেডি করব। এই জন্য আমি এখানে কিমা নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ। আচ্ছা, প্রথমে যে আমি এত বাজার করলাম ওগুলো কই যাবে? এখানে হচ্ছে লেটুসটা বাসায় ছিল না, এই জন্য আমরা এটা বাজার থেকে কিনে আনলাম। আর যা যা উপকরণ লাগছে সব এখানে আমি সাজাই নিছি। একটা একটা বানাতে বানাতে বলবো যে কোনটা কি পরিমাণে লাগছে। আচ্ছা, প্রথমে কি দিয়ে শুরু করছো তাহলে? প্রথমে হচ্ছে আমরা এখানে কিমা নিলাম 500 গ্রাম পরিমাণ। আচ্ছা, বলা হয় না আমরা তো বিফ বার্গার করছি। হ্যাঁ, আমরা যেহেতু আজকে বিফ বার্গার বানাচ্ছি এজন্য আমরা এটা গরুর মাংসের কিমা নিয়েছি। 500 গ্রামের কিমাতে কয়টা প্যাটি হবে? দেখি কয়টা হয়। তো এখন আমরা এটার মধ্যে মশলাপাতি অ্যাড করব। আসো, তো এটা হচ্ছে এই যে মিহি করে নেওয়া গরুর মাংসের কিমা। তো এর মধ্যে এখন আমি দিব আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিচ্ছি গুঁড়া মশলা। তো এখানে আছে হচ্ছে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর দিব স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচ পরিমাণ হয়তো। এরপর দিব একটা ডিমের কুসুম আর দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসও ইউজ করব, বাট এটা মাখতে মাখতে বুঝবো যে ব্রেড ক্রাম্বস কতটুকু দেওয়া লাগবে। তো এখন হচ্ছে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম 1/4 কাপের মতো। আর এই ব্রেড ক্রাম্বসটা হচ্ছে কিন্তু বাসায়ও বানায় নেওয়া যায় বা কিনেও নিতে পারেন। তো এই ব্রেড ক্রাম্বসের রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যেহেতু এখানে আমরা 500 গ্রাম কিমা নিয়ে করলাম, তো এক একটা প্যাটির মধ্যে আমরা 100 গ্রাম করে দিই, তাহলে আমাদের আজকে 5টা প্যাটি বানানো যাচ্ছে। কি রে? তো আমরা 5টা ভাগ করে নিলাম। এখন আমরা প্যাটিগুলো বানাবো। তো এই জন্য হচ্ছে হাতের মধ্যে এভাবে একটু তেল মেখে নিয়ে তারপর আমরা এগুলো রাউন্ড শেপের করে নিব। তো এটা এখন যে কোনো একটা প্লেন জিনিস দিয়ে এভাবে একটু জাস্ট চাপ দিয়ে দিব। আজকে যেহেতু আমরা ডাবল প্যাটির বার্গার বানাবো, মানে একটা বার্গারের মধ্যে 2টা প্যাটি ব্যবহার করছি, এই জন্য কিন্তু আমি বেশি মোটা করছি না প্যাটিগুলা, মানে মোটামুটি জাস্ট এই যে থিকনেসটা এরকম হবে, বেশি বড় না বেশি ছোটও না, যে সাইডের ঘনত্বটা। তো আমাদের সবগুলো প্যাটি বানাই নেওয়া শেষ। এটা হচ্ছে এখন আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে এটা সেট হয়, ভাজতে সুবিধা হবে। আর এবার আমরা বার্গারে দেওয়ার জন্য একটা সস বানাই নিব। তো এই জন্য আমি একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মেয়োনেজ। তো এখানে আমি একটু বেশি বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই সসটা হচ্ছে আমরা পরেও ফ্রিজে রেখে খেতে পারবো। তো আপনারা কম বানাতে চাইলে কিন্তু পরিমাণগুলো কম কম করে সসটা বানিয়ে নেবেন। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কেচাপ। তারপর দিচ্ছি 2 টেবিল চামচের মতো বারবিকিউ সস। তো এই বারবিকিউ সসটা যদি হাতের কাছে না থাকে এটা অপশনাল, না দিলেও চলবে। আর এখন আমরা দিব মাস্টার্ড সস। এখানে মাস্টার্ড সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে কিন্তু বার্গার সসের টেস্টটা ভালো আসবে। আর দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার। তো এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো
তো আমার কাছে এটা টেস্ট করে মনে হলো মাস্টার্ড সসটা আরেকটু দিলে ভালো হবে, এজন্য আমি আরেকটু অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। সসটা আমি এটার মধ্যে নিয়ে নিলাম, পুরো 1 বোতল মজার সস হয়ে গেল। মাপে মাপে মিলে গেছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বার্গারের বানগুলো একটু টোস্ট করে নিব। এখানে আমি বার্গারের বান নিয়েছি। এই বার্গারের বানটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আমার চ্যানেলে আগেই করা আছে, তাই আজকে আর বানের রেসিপিটা দেখালাম না। আমরা চিকেন বান বানাইছিলাম, হ্যাঁ। মজা ছিল অনেক। লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই বানগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে 2 টুকরা করে নিছি, মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিছি। তো এখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে এর উপর একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা হালকা তেলে ভাজলেও হবে, কিন্তু একটু বাটার ইউজ করলে একটু বেশি মজা হয়। বাটারই হবে বানগুলো। তো প্যানটা দেখে অনেক সুন্দর। নতুন প্যান কিনে আনছি গতকালকে, আজকে আমরা উদ্বোধন করলাম না। হ্যাঁ। জাস্ট হালকা সামান্য একটু চেপে চেপে উল্টে পাল্টে এরকম একটু টোস্ট করে নিলাম। মানে হালকা টোস্ট, হ্যাঁ। পুরো ঝরঝরে টোস্ট না। বেশি না আর কি, হ্যাঁ, মানে অল্প। শক্ত হবে না বেশি। হ্যাঁ। তো আমাদের বার্গারের ওই প্যাটিটা ফ্রিজে রাখতে রাখতে আমরা এই সময়ের মধ্যে সব কাজগুলো সেরে নিলাম। তো এবার হচ্ছে মেইন কাজ, এবার আমরা প্যাটিটা তেলে ভেজে নিব। তো আমরা চুলার মধ্যে প্যান বসায় এটার মধ্যে একটু তেল নিয়ে নিলাম প্যাটিগুলো ভাজার জন্য। আর এই যে এটা হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তো এখন এই তেলটা গরম হলে এর মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ভাঙে নেই, বিসমিল্লাহ। সুন্দর করে সেট হয়েছে। সবগুলো দিয়ে দাও এখন একটা একটা করে। ওয়াও, তো এই প্যাটিটা ভাজার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো চুলার আঁচটা একদম কমে রেখে আমি এটার এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটা উল্টাই দিব। উল্টানোর পর কি আবার ভাজবা না? উল্টানোর পর যে অপোজিট সাইডটা ওইটা আবার কিছুক্ষণ ভেজে নিব। মানে এইভাবে সমান সমান করে ভেজে হ্যাঁ। নিতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন পর্যন্ত সুন্দরই লাগছে, দেখি ফাইনাল লুকটা কিরকম আসে। একটু উল্টায় দেখি। বিসমিল্লাহ বলো আবার। বিসমিল্লাহ। ওয়াও, মাংস থেকে তো হচ্ছে অনেক জুস বের হচ্ছে। ফাইনালি মনে হয় অনেক জুসি হবে বার্গারটা। খাওয়ার আগেই বুঝে ফেলছো। হ্যাঁ। তো আমি এটা মোটামুটি এক এক পাশ প্রায় 10 মিনিটের মতো করে ভেজে তারপর উল্টায় আবার 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা এখন মোটামুটি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব আর এরপরে এটার উপরে আমি স্লাইস চিজটা দিয়ে দিব। চুলায় থাকা অবস্থায় চিজটা দিব। হ্যাঁ, মানে ওইটার গরমে চিজটা একটু মেল্ট হতে থাকবে, আর মেল্টি মেল্টি চিজে কিন্তু বেশি ইয়াম্মি হয়। হ্যাঁ। তো সেকেন্ড প্যাটিটাও এটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আজকে ডাবল প্যাটির বার্গার বানাচ্ছি। ওয়াও, সুন্দর লাগতেছে। তাই হ্যাঁ। তো এখন আসল কাজ যেটা সেটা এখন আমি করব। এখন আমরা বার্গারটা বানাবো। তো প্রথমে আমি বান নিচ্ছি। এখন এই বানের উপরে ফার্স্ট লেয়ারে সস দিচ্ছি। চলো এক কাজ করি, এখন আমরা আগে যা যা ভিডিও করছি সব ডিলিট করে দিই, তারপর এখান থেকে ভিডিওটা আপলোড করি। তাহলে মানুষ কি ভাববে বার্গারটা আমি বানালাম প্রথম থেকে। ওরে বারবার মানে সব আসল কাজ আমি ক্রেডিটটা করে আমি নিতে চাচ্ছি আর কি। সব আসল কাজ আমি করে দিলাম, আর লাস্টে তুমি একটুকু 2টা রুটি মিলাই বলতেছো তুমি বানাইছো পুরো বার্গার। হ্যাঁ। এভাবে ছেলেরা ক্রেডিট চুরি করে। দেখো দেখো কিভাবে বানাতে হয় শিখে নাও, আল্লাহ। শিখে নাও, শিখে নাও। এবার সসের লেয়ারের উপর লেটুস লেয়ার দিচ্ছি। তো এরপর আমরা কি দিব? এরপর আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা, এরপর এই পেঁয়াজ লেয়ারের উপর দিচ্ছি টমেটো। তো আমাদের টমেটো, পেঁয়াজ, লেটুস দেওয়া শেষ। এবার আমরা আমাদের সবচেয়ে মজার যে জিনিসটা সেটা এর উপর রাখবো। চলো। ওয়াও, সুন্দর প্লেসমেন্ট। ওয়াও, চিজ গলে গলে পড়তেছে। এবার এবার বল, তুমি বলো এবার কি দিব? লেটুস দিব আবার নাকি খালি সস দিয়ে শেষ করে দিব? পাতাটা তো আমি বেশি পছন্দ করি না। পাতা খাওয়া তো ভালো, বার্গার খাচ্ছ একটু সাথে ভেজিটেবলটা পাতা থাকলে তো ভালো। একটা একটা দিলাম তোমার কথা মতো।
আচ্ছা, এগুলো কিন্তু কোনো রুলস নাই, আপনারা যে যেভাবে যেটা পছন্দ করেন সেটা দিয়ে বার্গারটা বানিয়ে নিতে পারবেন। আর এরপর এখন আমরা ফাইনালি সস দিচ্ছি। এই সসের পরিমাণটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো, কেউ বেশি পছন্দ করলে বেশি দিবেন, না পছন্দ হলে কম দিবেন। শেষ, আমরা এবার র্যাপ আপ করে নিচ্ছি। না, এবার খেয়ে বলো আমার বার্গার কিরকম হয়েছে। খেয়ে দেখি এবার কেমন হয়েছে তোমার বার্গার। ওরে বাবা, অনেক মজা হয়েছে কিন্তু, মানে ভিতরটা এত ইয়ামি আর এত জুসি, কিন্তু প্যাটিটা অনেক মজা হয়েছে। আর দুইটা প্যাটি একসাথে খাওয়াতে আরো বেশি ভালো লাগতেছে, মানে খুবই ইয়ামি হয়েছে কিন্তু। আর সবকিছুর পরিমাণ ঠিক মতো আছে, সস চিজ মানে খুবই পারফেক্ট। আর বানটা আগে থেকে টোস্ট করে নেওয়াতে বানটা খেয়েও কিন্তু খুব ভালো লাগতেছে, মানে সব মিলায় 10-এ 10। রেস্টুরেন্টে তো এগুলো টাকা দিয়ে অর্ডার করে খাও, তাহলে আমার টাকা দাও বার্গারে। ফ্রি খাইতেছো রেস্টুরেন্টের মধ্যে তো। খুবই এখানে নির্বাক। তোমারটা খেয়ে দেখো, আসো। তো আপনারা যদি বাসায় আমাদের এই রেসিপিটা দেখে ট্রাই করেন, অবশ্যই সেটার ছবি তুলে আমাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, আমরা কিন্তু তাহলে খুবই খুশি হই। আর নতুন যদি আমাদের চ্যানেল দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।